আমার ক্লায়েন্ট রুবায়েত ফাতেমা তনি, উনি বনানী থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর 25 এবং 27 ধারা এর পাশাপাশি দণ্ডবিধির 385 এবং 471 ধারায় মামলা দায়ের করেছে। মামলার বিষয়টা হচ্ছে একজন তথাকথিত সাংবাদিক, উনি আদৌ সাংবাদিক কিনা তার কোনো ডিগ্রি বা এরকম কোনো কিছুই নেই। উনি বেশ কিছুদিন না কয়েক মাস ধরেই তনি আপুকে নিয়ে তার দুটি ফেসবুক আইডির পাশাপাশি ইউটিউব চ্যানেল বিভিন্ন জায়গায় আরও 2-3 জন সহযোগী আসামি আছে। একজন মৌ সুলতানা, উনি দেশের বাইরে আছেন। আরেকজন হচ্ছে আপনার মুহুয়া, উনি আপনার তানিয়া, উনি হচ্ছে চট্টগ্রামে থাকেন। তো ওনারা মিলে যেটা করেন আপনার একদিন দুদিন পরপরই রাতে লাইভ করেন। এর বিষয়গুলো হচ্ছে তনি আপুর ব্যক্তিগত বিষয় নিয়ে। আপু কবে বিয়ে হয়েছে, কাকে বিয়ে করেছে, বাচ্চা কবে হয়েছে, তার বিভিন্ন ব্যক্তিগত বিষয় নিয়ে তারা লাইভ করে। এর পাশাপাশি তারা হচ্ছে তাদের ফেসবুকে প্রত্যেকটা ঘন্টায় আপু এবং আমার ক্লায়েন্ট তনি তার বাচ্চা, তার পরিবারের সদস্যদের নিয়ে অশ্লীল কুরুচিপূর্ণ বিভিন্ন পোস্ট, কমেন্টস এবং এআই দিয়ে ভিডিও এগুলো করে তারা প্রত্যেক ঘন্টায় তাদের ফেসবুকে আপলোড করে। এটা আপনার হচ্ছে সাইবার ক্রাইমের সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এ যে নতুন অধ্যাদেশটি করা হয়েছে, এটার 25 এবং 27 ধারার এটা অপরাধ। এর পাশাপাশি উনি আরেকটি যেটি করেছে আপনার, উনি তনি আপুর একটি জাল কাবিননামা করেছে। এটা দণ্ডবিধির 471 ধারায় এটি দলিল জাল করার একটি অপরাধ। উনি নিজেও জানেন যে দলিলটি জাল, ইনি বিশ্বাস করে, তারপরে হচ্ছে উনি এই দলিলটি বিভিন্ন জায়গায় প্রচার করে আপুর যে আমার ক্লায়েন্ট তনির যে বাচ্চা সারফরাজের জন্মকে সে প্রশ্নবিদ্ধ করছে। এর পাশাপাশি আরেকটি ধারায় উনি মামলা করেছে, সেটি হচ্ছে দণ্ডবিধি 375 ধারায় আপনার বলপূর্বক 385 ধারায় বলপূর্বক টাকা আদায়ের জন্য। এই তথাকথিত সাংবাদিক আকাশ নিবিড় এই মামলার যে 1 নম্বর আসামি, উনি আপুর কাছে বিভিন্ন সময় টাকা দাবি করেছে। এটার কল রেকর্ডিংও আমার কাছে আছে। 12 লাখ টাকা দাবি করেছে চাঁদা, অথবা একটি গাড়ি দাবি করেছে। এই টাকাটি বা এই চাঁদাটি আপু না দেওয়ার জন্য বা যখন আপু অস্বীকৃতি জানায়, তখনই উনি তনি আপুর এক্স হাজব্যান্ড শোয়েব ওনার সাথে যোগাযোগ করে ওনাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে সবসময় আপুকে নিয়ে বিভিন্ন অপপ্রচার, বিভিন্ন ধরনের আজেবাজে অশ্লীল পোস্ট তারা সবসময় এটা দিয়ে থাকে। মেনলি তারা হচ্ছে একটি সংঘবদ্ধ চক্র, তারা একটা সাইবার অপরাধ, একটা সংঘবদ্ধ চক্র। তারা বিভিন্ন ধরনের সেলিব্রিটি বা যাদের টাকা পয়সা আছে তাদেরকে ব্ল্যাকমেল করে তাদের কাছ থেকে মিথ্যা বানোয়ার তথ্য নিয়ে তারা ভিডিও বানিয়ে এই ভিডিওগুলো পরবর্তীতে ছেড়ে অনলাইনে বা সোশ্যাল প্ল্যাটফর্মে ছেড়ে তাদেরকে একটি মোটা টাকার অঙ্ক দাবি করে।